তো বন্ধুরা দেখো, রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে করব মাছের মুড়ো দিয়ে ডাল আর কুমড়ো শাক রান্না করব। দেখো, ঝিঙে, আলু, ডাঁটা, পাতা সব কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। তো রান্নাটা বসাবো এখন। তো বন্ধুরা দেখো, মাছের মুড়োটা ভাজতে দিয়ে দিয়েছি। তো ভেজে নিয়ে আগে ভালো করে এবার মশলাটা রেডি করব। মশলা বলতে আদাটা রসুনটা বাটবো। তো বন্ধুরা দেখো, এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে পেঁয়াজ। তো আজকে একটা গল্প বলি, শোনো তোমাদের, আমার শাশুড়ির। তা এই আমার শাশুড়িমার হাতের এই মাছের মাথা দিয়ে ডালটার খুব সুনাম। মানে ওনার ভাগনারা ওনাদের ছেলেরা খুব সুনাম করে এই ডাল, এখনও খুব মিস করে। তো যাই হোক, আর ওনার ছেলেরা তো সবাই খুব ভালো খায়, একটাই মেয়ে, সবাই প্রত্যেকেই খুব ভালো খেত এই ডালটা। তো বিষয়টা হচ্ছে, আমার শাশুড়ি মা হচ্ছে পেঁয়াজ রসুনের বিরোধী, ঠিক আছে। সমস্ত রান্না করবে নিরামিষ, কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করে। এবার ভালো জিনিসটা খেতে ভালোবাসে, সব ঠিক আছে। এবার মাছের মুড়োটা করে পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি একটু অবাক হই, যেখানে আমার বাপের বাড়িতে মাছের মুড়ো দিয়ে ডাল করলেও পেঁয়াজ রসুন দেওয়া হতো না। আদা, জিরে, ধনে বাটা, গরম মশলা, ঘি, গোটা গরম মশলা ফোড়ন দেবে, তেজপাতা, শুকনো লঙ্কা সবই দেবে, টমেটো ফমেটো সব দেবে, কিন্তু পেঁয়াজ রসুনটা দেয় না। তো যাই হোক, আমি দু রকমই করি। তো শাক ভাজতো, আমার শাশুড়ি মা শাক পছন্দ করে, আমিও ভীষণ শাক পছন্দ করি। তো এবার শাক রান্না করতো, শাকের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিত, ঠিক আছে। তো দেখো, কথায় কথায় ভুলে গেলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। নুন হলুদ তো দিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু মাছের মুড়োটা দিয়ে কষিয়ে নেব, মশলাটাকে একটু কষা। তো দেখো, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি আমি, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার হচ্ছে সামান্য জল দেব, মানে তলায় তলায় ধরে যাচ্ছে আর কি মশলাটা, অল্প করে জল দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। জলটা শুকিয়ে গেলে মাছের মুড়োটা দেবো। তো বন্ধুরা দেখো, তেলটা ছেড়ে দিয়েছে, এবার মাছের মুড়োটা দিয়ে দেবো। একটু ভেঙে দেবো, ভেঙে দিলে বেশ মানে মাছের সব কিছু মিশে যাবে ডালের সাথে। দেখো, ভেঙে দিয়ে কষাবো। তো দেখো, মাছের মুড়োটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো হচ্ছে 1 চামচ চিনি। আমাকে সেদিন একজন দাদাভাই বলছে, তোমরা সব কিছুতেই মিষ্টি খাও। আসলে মিষ্টি খাই আমরা, তরকারিটা মিষ্টি হয়ে যায়, সেরকম মিষ্টি আমরা খাই না। আর হচ্ছে গিয়ে একটু তরকারির স্বাদটা যাতে ব্যালেন্স করে, সেই জন্য মিষ্টি না দিলে কিন্তু তরকারিতে কোনো টেস্ট হয় না, ওই খার খার লাগে, ওরকম কিন্তু ভালো লাগে না খেতে। তাও এটা যার যার পছন্দ, যে যেরকম খেয়ে অভ্যস্ত সে সেরকম রান্না করে। আর টমেটো আমি দিই, কিন্তু আমি বেশি পরিমাণে দিই না। অতিরিক্ত যেটাতে আমার অর্ধেকটা টমেটোর প্রয়োজন, সেখানে 2টো টমেটো দিলে কিন্তু স্বাদ ভালো লাগে না। যতটা প্রয়োজন ততটাই দিতে হবে, তাই না। ডালটা ঢেলে দিলাম এবার, আর দেবো একটু গরম জল। টমেটো সব কিছুতে দিলে ভালো লাগে না, বেশি পরিমাণ দিলে তো টমেটোর একটা টক টক কীরকম একটা ব্যাপার থাকে, ওটাও অতটা ভালো লাগে না। অল্প দিই আমি, কিন্তু টমেটো বেশি দিই না। ওই যাই হোক, এর মধ্যে একটু গরম জল দেব। তো দেখো, গরম জলটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি ধরে দেখেছি। আর এই যে ঢেলে দিলাম, ডালটাও ফুটতে শুরু হয়ে গেছে। আর বেশি ফোটালে ডালটা একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, ডালটা একটু গোটা গোটা থাকবে। এই যে, তো ডালটা ফুটে যাক ভালো মতন। মিষ্টি দিয়ে দিয়েছি 1 চামচ। এবার গরম মশলা দেবো আর 1 চামচ ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো দেখো, ডালটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো। তো দেখো, গরম মশলা দেবো। আসলে ভিডিও দুটো হয়, একটা লম্বা একটা কাট। তো ভিডিওটা করতে গেলে মানে একবারে এতটা যে দিয়ে দিচ্ছি পরিমাণে বেশি, সেটা দেখানো যায় না, আবার অন্য জায়গায় দিতে হয়, তো সেই ভিডিওটাও করতে হয়, ইউটিউবে দিতে হয়। তো ডালটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, আর ফোটাবো না, তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা চলে যাবে। নামিয়ে নিয়ে দেখাচ্ছি কীরকম হবে। তো বন্ধুরা দেখো, এই যে ডাল হয়ে গেছে আমার, 2টো বাটিতে রেখে দিলাম। একসাথে ঘাটাঘাটি করলে তো খারাপ হয়ে যাবে,
তো ডালটা দেখো না খুব ঘন হয়েছে না খুব পাতলা হয়েছে, আবার ডালটা পুরো গলেও যায়নি, আবার খুব যে গোটা আছে সেটাও নেই। তো বাকি রান্নাগুলো করি, তোমাদের আর অন্য রান্না দেখাবো না। তো বন্ধুরা দেখো এই যে কুমড়ো শাক পোস্ত হয়ে গেছে, আর পাঁপড় ভেজেছি। আজকে আমি আর কিছু করিনি, আজকে এই হচ্ছে আমাদের খাবার। আর এই দেখো চাটনি রয়েছে অল্প, চাটনি তো ছেলে একটু খায়, আমি তত বেশি খাই না, তো আমি আর বানাইনি ওই জন্য আজকে চাটনি।